মেরি ক্রিসমাস। এই একটা শব্দ আর সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে আলো ঝলমলে পাইন ট্রি, লাল সাদা সান্টা ক্লজ আর গোটা বিশ্বের সবচেয়ে বড় উৎসবের ছবি। বন্ধুরা, আপনারা কি জানেন ক্রিসমাস উৎসবটি আসলে কতটা বড়? মুসলমানরা 10 বছরে তাদের ঈদগুলোতে যত টাকা খরচ করে, ক্রিসমাসে মাত্র 1 বছরে তার থেকেও 10 গুণ বেশি লেনদেন হয়। এটা শুধু একটা উৎসব নয়, এটা একটা অর্থনৈতিক সুপার পাওয়ার। কিন্তু কেন এটি পালিত হয়? খ্রিস্টান ধর্ম বলে এই দিনে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এখানে একটা বিশাল রহস্য আছে। যদি এই 25শে ডিসেম্বরই তার জন্মদিন হয়, তবে মুসলিমরা কেন এটি পালন করে না? এই উৎসবের আসল ইতিহাস খুঁজতে আমাদের যেতে হবে 2000 বছর আগে, প্রাচীন রোমান সাম্রাজ্যে। আজ আমরা জানব আসলে কেন ক্রিসমাস পালিত হয় এবং কেন মুসলিমরা এর থেকে দূরে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানতে পারবেন আজকের সান্টা ক্লজের পোশাক কেন লাল সাদা। আজ থেকে প্রায় 2000 বছর আগে, যখন রোমান সাম্রাজ্য তাদের ক্ষমতার একেবারে শীর্ষে, ফিলিস্তিনে ছিল ইহুদিদের বসতি, কিন্তু শাসন করত রোমানরা। সেই সময়ের পরাক্রমশালী রোমান সম্রাট ছিলেন সিজার অগাস্টাস, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন। ঠিক সেই সময়ই অলৌকিকভাবে জন্ম নিলেন ঈসা আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্য শিশুদের থেকে আলাদা। একবার তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন, আর যখন তার মা মারিয়াম তাকে খুঁজে পেলেন, তখন তিনি এক ইহুদি মন্দিরে বসে বড় বড় পণ্ডিতদের সাথে ধর্ম নিয়ে বিতর্ক করছেন। তার তীক্ষ্ণ প্রশ্ন শুনে পণ্ডিতরা রাগে ফেটে পড়েছিলেন। বড় হওয়ার পর আল্লাহ তাকে এক অদ্বিতীয় ক্ষমতা দিলেন। তিনি শুধুমাত্র তার হাতের স্পর্শে অসুস্থদের সুস্থ করে তুলতেন। দূর দূরান্ত থেকে মানুষজন তার কাছে ছুটে আসত, আর ফিলিস্তিনে তার জনপ্রিয়তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। ঈসা আলাইহিসসালাম তখন তার অনুসারীদের সামনে বক্তব্য দিতে শুরু করলেন। তিনি প্রকাশ্যে বলতে শুরু করলেন যে ধর্মকে এই ইহুদি পণ্ডিতরাই নষ্ট করে দিয়েছে। তারা গরিব মানুষের কাছ থেকে চাঁদা তোলে আর টাকার জন্য তাওরাতের আয়াত পর্যন্ত পরিবর্তন করে। তিনি তাদেরকে মুনাফিক বা ভণ্ড বলে ডাকতেন। এই কথা শুনে সাধারণ মানুষ অনুপ্রাণিত হলেও ইহুদি পণ্ডিতদের ব্যবসা খারাপ হতে শুরু করল। তাদের হৃদয়ে ঈসা আলাইহিসসালামের প্রতি জন্ম নিল তীব্র ঘৃণা। তারা রোমান জেনারেলদের সাথে মিলে তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করল। তার জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে জেরুজালেমের বাইরে ভিড় করে। রোমান জেনারেলরা ভীত হল, কে এই ব্যক্তি যাকে মানুষ রাজার মতো সম্মান দিচ্ছে? রোমান এবং ইহুদি পণ্ডিতরা একজোট হল। ঈসা আলাইহিসসালাম তার শেষ নৈশভোজ করলেন, আর এরপর খ্রিস্টানদের বিশ্বাস তিনি ক্রুশবিদ্ধ হলেন, কিন্তু মুসলিম বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাকে আকাশে তুলে নিলেন। ঈসা আলাইহিসসালাম চলে গেলেন, কিন্তু তার শিষ্যরা সিদ্ধান্ত নিলেন তার বার্তা পুরো বিশ্বে ছড়িয়ে দেবেন। ইহুদিরা তাদের কথা মানল না, কিন্তু পৃথিবীর বাকি অংশে খ্রিস্টান ধর্ম অবিশ্বাস্য গতিতে ছড়াতে শুরু করল। এই নতুন প্রচারকদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা নিলেন সেন্ট পল। পলের আগে মানুষ যিশুকে শুধু একজন নবী হিসেবে জানত, কিন্তু পল তাকে ঈশ্বরের পুত্র হিসেবে প্রচার করতে শুরু করলেন, যা রোমান সাম্রাজ্যে ধর্মটিকে আরও দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করল। কিন্তু একটা সমস্যা ছিল, রোমানরা ছিল ইউরোপীয়, অর্থাৎ সাদা বর্ণের, আর ফিলিস্তিনি ঈসা আলাইহিসসালাম ছিলেন কিছুটা বাদামি বা ব্রাউনিশ বর্ণের। তখনকার ইউরোপীয়রা নিজেদের অন্যদের থেকে শ্রেষ্ঠ ভাবত। তাই ইউরোপীয়দের আকৃষ্ট করতে খ্রিস্টান চিত্রকাররা যিশুর এমন ছবি আঁকা শুরু করলেন যেখানে তাকে সম্পূর্ণ ইউরোপীয়দের মতো সাদা দেখানো হলো। আজকের দিনের সবচেয়ে বিখ্যাত যিশুর ছবিগুলো আসলে সেই সময়েই আঁকা। খ্রিস্টানদের সংখ্যা বাড়তে থাকায় রোমান সম্রাটরা ভয় পেল। তারা ভাবল খ্রিস্টানরা তাদের রোমান ধর্মকে ধ্বংস করে দেবে। তখন শুরু হলো খ্রিস্টানদের উপর ভয়াবহ অত্যাচার। এই অত্যাচারের কথা কোরআনেও বর্ণনা করা হয়েছে, যখন কিছু যুবক অত্যাচার থেকে বাঁচতে একটি গুহায় লুকিয়েছিল এবং 300 বছর ধরে ঘুমিয়েছিল। এনারাই হলেন আসহাবে কাহাফ। কিন্তু অত্যাচার থামাতে পারল না। খ্রিস্টান ধর্ম আরও দ্রুত ছড়াতে থাকল। অবশেষে 300 বছর পর এক বিশাল পরিবর্তন এলো। ঈসা আলাইহিসসালামের 300 বছর পর রোমান সাম্রাজ্যের সম্রাট কনস্ট্যান্টিন দ্য গ্রেট নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেলেন। এবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেল। খ্রিস্টানদের ওপর অত্যাচার বন্ধ হলো এবং জুপিটারের ধর্ম পালনকারীদের ওপর শুরু হলো নতুন অত্যাচার। কারণ এখন সম্রাটের ধর্মই জনগণের ধর্ম, এই নীতি চালু হলো। কিন্তু বহু রোমান তাদের পুরনো জুপিটারের ধর্ম এত সহজে ছাড়তে পারল না। তাই সম্রাট কনস্ট্যান্টিন একটি চমৎকার কৌশল নিলেন। তিনি পুরনো ও নতুন ধর্মকে একসাথে মিশিয়ে দিলেন।
আর এখান থেকেই জন্ম নিল ক্রিসমাসের ধারণা। রোমানরা প্রতি বছর ডিসেম্বরে তাদের সবচেয়ে বড় উৎসব স্যাটার্নেলিয়া পালন করত। এই উৎসবে তারা তাদের দেবতা স্যাটার্নের উপাসনা করত, আর শীতকালে একমাত্র টিকে থাকা পাইন গাছকে পবিত্র মনে করে সাজাত। সম্রাট সিদ্ধান্ত নিলেন পুরনো ধর্ম থেকে উৎসব আর নতুন ধর্ম থেকে যীশু খ্রিস্ট এই দুটোকে মিশিয়ে দেওয়া যাক। তিনি ঘোষণা করলেন যীশু খ্রিস্ট ডিসেম্বরের শেষে জন্মগ্রহণ করেছিলেন এবং 25শে ডিসেম্বরকে যেন পুরনো স্যাটার্নেলিয়ার মতোই যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়। এভাবেই দুই ধর্মকে একত্রিত করে পুরো রোমান সাম্রাজ্য খ্রিস্টান হয়ে গেল। কিন্তু মুসলমানরা এই দিনটিকে কেন মানেন না? এর কারণ আছে কুরআনে। কুরআন অনুযায়ী যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছিল, তখন তার মা মারিয়ামকে নির্দেশ দেওয়া হয়েছিল খেজুর গাছ নাড়াতে। খেজুর ফলে তখনই যখন তীব্র গরমের মৌসুম থাকে। এর মানে হলো কুরআন অনুযায়ী ঈসা আলাইহিস সালামের জন্ম অবশ্যই গরমের মাসগুলোতে হয়েছিল, ডিসেম্বরে নয়। এমনকি অনেক খ্রিস্টান স্কলারও স্বীকার করেন যে তারা যিশুর সঠিক জন্ম তারিখ জানেন না। তাই মুসলিমরা এই দিনটিকে ধর্মীয় উৎসব হিসেবে পালন করে না। সময় পাল্টেছে, খ্রিস্টান ধর্ম বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হয়েছে, আর ক্রিসমাসে যোগ হয়েছে আরও নতুন সংযোজন। এর মধ্যে সবচেয়ে বড় হলো স্যান্টা ক্লজ। স্যান্টা ক্লজ ছিলেন প্রাচীনকালে একজন বাস্তব খ্রিস্টান পণ্ডিত সেন্ট নিকোলাস, যিনি তার উদারতার জন্য বিখ্যাত ছিলেন। 150 বছর আগে যখন তাকে প্রথম প্রতীক হিসেবে আনা হয়েছিল, তখন তিনি সবুজ বা নীল পোশাক পরতেন। কিন্তু তারপর এলো এক গেম চেঞ্জার, কোকা-কোলা। কোকা-কোলা তাদের বিজ্ঞাপনে স্যান্টা ক্লজকে ব্যবহার করতে শুরু করল এবং তার পোশাকের সবুজ রং পাল্টে তাদের বোতলের রঙের মতো লাল এবং সাদা করে দিল। আজকের প্রচলিত স্যান্টা ক্লজ আসলে কোকা-কোলার একটি মার্কেটিং মাস্টারপিস। ক্রিসমাস আজ আর শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটা বৈশ্বিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ফেনোমেনন। প্রতি বছর $1 ট্রিলিয়ন বেশি লেনদেন হওয়া এই উৎসবের ইতিহাস থেকে আমরা শিখতে পারি কিভাবে ধর্ম, রাজনীতি এবং সংস্কৃতি একে অপরের সাথে মিশে যায়। আপনারা এই ইতিহাস জানার পর কি ভাবছেন কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে এমন রহস্যময় ইতিহাস মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।